সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করছি। আলোচনায় তোমরা যা জানতে পারবে: 1. সাইটোপ্লাজমের সংজ্ঞা। 2. সাইটোপ্লাজমের ভৌত গঠন। 3. সাইটোপ্লাজমের রাসায়নিক গঠন। 4. সাইটোপ্লাজমের জৈব উপাদান। 5. সাইটোপ্লাজমের গুরুত্ব বা বিপাকীয় ভূমিকা। এবং 6. সাইটোপ্লাজম ও প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্য। প্রতিটি আলোচনা 3 থেকে 4টি টেক্সট বই বা মূল বইয়ের সমন্বয়ে করা হয়, তাই আলোচনাগুলো তথ্যবহুল হয়। সাইটোপ্লাজমের সংজ্ঞা। চিত্রটি একটি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের ভিতরে দুইটি অংশ দেখা যায়: নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের নিউক্লিয়াস বাদে বাকি অংশকে বলা হয় সাইটোপ্লাজম, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষঝিল্লি দ্বারা পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশকে সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমকে বর্তমানে সাইটোসল বলা হয়। সাইটোপ্লাজমের বাইরের দিকের ঘন ও কম দানাদার অঞ্চলকে বলা হয় একটোপ্লাজম এবং ভিতরের দিকের কম ঘন অঞ্চলকে বলা হয় এন্ডোপ্লাজম। সাইটোপ্লাজমের অর্ধস্বচ্ছ, দানাদার, সমধর্মী ও কলয়েডধর্মী তরল পদার্থকে সাইটোম্যাটিক্স বা হায়ালোপ্লাজম বলা হয়। সাইটোপ্লাজমে যেসব অঙ্গাণু থাকে তাকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলে। (1965) সালে আমেরিকান প্রাণরসায়নবিদ এইচ.এ. লারডি সাইটোসল শব্দটি ব্যবহার করেন। সাইটোপ্লাজমের ভৌত গঠন। 1. সাইটোপ্লাজম হলো সজীব, সামান্য স্বচ্ছ, বর্ণহীন, কলয়েডধর্মী, সান্দ্র ও স্থিতিস্থাপক। 2. এতে বিভিন্ন অঙ্গাণু ও বস্তু সুষমভাবে ছড়ানো থাকে। 3. ইহা চটচটে আঠালো বলে প্রবাহ প্রতিরোধী শক্তি আছে। ভৌত গঠন চিত্র সহ দেখি, তাহলে সহজে বোঝা যাবে। 1. সাইটোপ্লাজম হলো সজীব, সামান্য স্বচ্ছ, বর্ণহীন, কলয়েডধর্মী, সান্দ্র ও স্থিতিস্থাপক। 2.
এতে বিভিন্ন ধরনের অঙ্গাণু ও বস্তু সুষমভাবে ছড়ানো থাকে। সাইটোপ্লাজমে যে অঙ্গাণু থাকে তাকে সাইটোপ্লাজমিক অঙ্গাণু বলে। 3, ইহা চটচটে আঠালো বলে প্রবাহ প্রতিরোধী শক্তি আছে। সাইটোপ্লাজমের রাসায়নিক গঠন। সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদানগুলো হলো: 1, সাইটোপ্লাজমে পানি থাকে 65 থেকে 96%। 2, এতে প্রোটিনের পরিমাণ 7 থেকে 10%। 3, এতে 1 থেকে 3% লিপিড থাকে। 4, এতে কার্বোহাইড্রেট থাকে 1 থেকে 1.5%। 5, খনিজ লবণ থাকে 1 থেকে 1.5%। 6, জৈব অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিড থাকে। 7, এতে হরমোন, ভিটামিন ও রঞ্জক পদার্থ থাকে। 8, এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি থাকে। সাইটোপ্লাজমের জৈব উপাদান। সাইটোপ্লাজমের জৈব উপাদানগুলো হলো: 1, প্রোটিন, 2, লিপিড, 3, কার্বোহাইড্রেট, 4, এনজাইম, 5, নিউক্লিক অ্যাসিড। 1, প্রোটিন। সাইটোপ্লাজমে প্রোটিনের পরিমাণ 7 থেকে 10%। এতে 3 ধরনের প্রোটিন থাকে: সরল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন এবং উৎপাদিত প্রোটিন। সরল প্রোটিনগুলোর মধ্যে অ্যালবিউমিন, অ্যালবিউলিন, গ্লোবিউলিন, হিস্টোন ও পোর্টামিন প্রধান। 2, কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিনের মধ্যে গ্লাইকোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন ইত্যাদি থাকে। 3, উৎপাদিত প্রোটিন। উৎপাদিত প্রোটিনগুলোর মধ্যে প্রোটিওজ, পেপটোন, লাইপেজ ইত্যাদি থাকে। 2, লিপিড। সাইটোপ্লাজমে লিপিডের পরিমাণ 1 থেকে 3%। সাইটোপ্লাজমের প্রধান লিপিড হলো গ্লিসারাইডস, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, লিপোপ্রোটিন, কোলেস্টেরল ইত্যাদি। 3, কার্বোহাইড্রেট। সাইটোপ্লাজমে কার্বোহাইড্রেটের পরিমাণ 1 থেকে 1.5%। সাইটোপ্লাজমে 3 ধরনের কার্বোহাইড্রেট থাকে: 1, মনোস্যাকারাইড, 2, ডাইস্যাকারাইড, 3, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড গুলো হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লাকটোজ ইত্যাদি। ডাইস্যাকারাইড গুলো হলো সুক্রোজ, ম্যালটোজ, ল্যাকটোজ ইত্যাদি। পলিস্যাকারাইড হলো স্টার্চ ও গ্লাইকোজেন। 4, এনজাইম। সাইটোপ্লাজমে এনজাইম ও কোএনজাইম থাকে। 5, নিউক্লিক অ্যাসিড। সাইটোপ্লাজমে নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ এবং আরএনএ। সাইটোপ্লাজমের গুরুত্ব বা বিপাকীয় ভূমিকা। 1, সাইটোপ্লাজম কোষের মূল উপাদান। এর ভিতরে সকল অঙ্গাণু এবং নিউক্লিয়াস থাকে। 2, ইহা দেহের জৈবিক কাজ করে। 3,
ইহা দেহের বৃদ্ধি ও বিকাশ ঘটায়। 4 ইহা উত্তেজনায় সাড়া দেয়। 5 সাইটোলিসিসের মাধ্যমে অঙ্গাণুর নড়াচড়া সাহায্য করে। 6 ইহা এনজাইম ধারণ করে। 7 ইহা শক্তির উৎস হিসেবে কাজ করে। 8 ইহা দেহে আয়নিক ভারসাম্য রক্ষা করে। 9 ইহা কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। 10 ইহা অভিস্রবণিক চাপ ও তরলের ঘনমাত্রা বজায় রাখে। 11 ইহা হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। 12 ইহা জীবের বংশ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 13 ইহা রাসায়নিক বিক্রিয়া ঘটায়। 14 ইহা বজ্র পদার্থ নিষ্কাশনে সাহায্য করে। এবং 15 ইহা সাইটোপ্লাজমীয় শোষণ ঘটায়। গুরুত্বগুলো চিত্রসহ দেখি, তাহলে সহজে বোঝা যাবে। 1 সাইটোপ্লাজম কোষের মূল উপাদান। এর ভিতরে সকল অঙ্গাণু ও নিউক্লিয়াস থাকে। 2 ইহা দেহের জৈবিক কাজ করে। দেহের যত ধরনের জৈবিক কাজ আছে সবই সাইটোপ্লাজম করে। 3 ইহা দেহের বৃদ্ধি ও বিকাশ ঘটায়। সাইটোপ্লাজমের বৃদ্ধি হলো দেহের বৃদ্ধি। 4 ইহা উত্তেজনায় সাড়া দেয়। 5 সাইটোলিসিসের মাধ্যমে অঙ্গাণুর নড়াচড়ায় সাহায্য করে। 6 ইহা এনজাইম ধারণ করে। একে এনজাইমের আধারও বলা হয়। 8 ইহা শক্তির উৎস হিসাবে কাজ করে। সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তি উৎপাদনের কেন্দ্র। 8 ইহা দেহে আয়নিক ভারসাম্য রক্ষা করে। নয় ইহা কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে, অর্থাৎ দেহে অ্যাসিড এবং ক্ষারের পরিমাণ নিয়ন্ত্রণ করে। 10 অভিস্রবণিক চাপ ও তরলের ঘনমাত্রা বজায় রাখে। সাইটোপ্লাজম অভিস্রবণিক চাপ ও তরলের ঘনমাত্রা সর্বদাই বজায় রাখে। 11 ইহা দেহে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ডের স্পন্দন নিয়ন্ত্রণ করে। 12 ইহা জীবের বংশ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাইটোপ্লাজম ছাড়া কখনো বংশ বিস্তার সম্ভব না। 13 ইহা কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। 14 ইহা বজ্র পদার্থ নিষ্কাশনে সাহায্য করে। কোষে যে ক্ষতিকর বজ্র পদার্থ উৎপন্ন হয় সাইটোপ্লাজম তা দেহের বাইরে নিষ্কাশন করে। 15 সাইটোপ্লাজমীয় শোষণ ঘটায়। সাইটোপ্লাজমে যে শোষণ ঘটে তাকে সাইটোপ্লাজমীয় শোষণ বলে। শ্বসনের গ্লাইকোলাইসিস পর্যায়টি সাইটোপ্লাজমে ঘটে। গ্লাইকোলাইসিসকে সাইটোপ্লাজমীয় শোষণ বলা হয়। প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য।
প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য হলো, এক, সকল সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের অংশকে বলা হয় সাইটোপ্লাজম। দুই, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়, সাইটোপ্লাজমকে অঙ্গাণুর আধার বলা হয়। তিন, প্রোটোপ্লাজমের অংশ হলো কোষ ঝিল্লি, প্রোটোপ্লাজম ও নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের অংশ হলো প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু ও নিউক্লিয়াস। চার, প্রোটোপ্লাজম নিউক্লিয়াস বহন করে, সাইটোপ্লাজম নিউক্লিয়াস বহন করে না। পাঁচ, বংশগতিতে প্রোটোপ্লাজমের ভূমিকা আছে, বংশগতিতে সাইটোপ্লাজমের ভূমিকা নাই। ছয়, সাইটোপ্লাজমকে বলা হয় জীবনের আধার, প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের আধার, সাইটোপ্লাজমকে বলা হয় অঙ্গাণুর আধার। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।